মাত্র 14 বছর বয়সী এই ক্রিকেটার আইপিএল নিলামে আসে এবং আমি যদি ভুল না করে থাকি ভারতীয় ক্রিকেট মস্তিষ্কের মানুষ ক্রিকেট যারা আইপিএল টিম কেনে তারা ক্রিকেটকে ভালোবাসে, ভারতকে ভালোবেসে এই উঠতি ক্রিকেটারকে হয়তোবা দলে নিতে পারে। আমি কনফিডেন্টলি বলতে পারি ভারতীয় ক্রিকেট মস্তিষ্কের মানুষ, যেটা বাংলাদেশের এখন ওই মস্তিষ্ক হয়ে ওঠেনি, বাংলাদেশের বিপিএল ফ্র্যাঞ্চাইজি যারা টিম কিনে তারা কোনো রকম এখানে বিজনেস করে বের হয়ে চলে আসে, কিন্তু ভারতীয়রা পরে ডিফারেন্ট, তাদের ক্রিকেটকে ভালোবাসে। সেই দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় বৈভব সূর্যবংশী আইপিএলের দল পেলেও পেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, গতকাল আপনারা দেখছিলেন ভারতীয় একজন উঠতি ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, অনেকে রেসপন্স করছেন এবং দারুণ অ্যাপ্রিসিয়েট করছেন, আমাকে পজিটিভমূলক কমেন্ট করছেন, আমাকে জানতে চেয়েছেন এই ছেলেটিকে। ভারতীয় একজন ক্রিকেটার, মাত্র 13 বছর বয়সী, ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তার ডেবু হয়। ভারতের অনূর্ধ্ব 19 টেস্ট দলের সদস্য, 13 বছর বয়সে অনূর্ধ্ব 19 দল খেলে, দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার। তাকে নিয়ে ভিডিও করছিলাম আমি। বাংলাদেশের পাইপলাইন ক্রিকেট শক্ত না কেন, বাংলাদেশের পাইপলাইন থেকে এই ধরনের উঠতি ক্রিকেটার কেন উঠে আসে না, কিংবা তারা উঠে আসলে তাদের সঠিকভাবে পরিচর্যা করা হয় কিনা, সেই প্রশ্নটা আমি করেছিলাম ক্রিকেট বোর্ডের কাছে। বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালোবাসেন, আমি একজন বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, সেই জন্য এই ধরনের প্রশ্ন করি, এই ধরনের আলোচনা সমালোচনা করি। কেউ ভালো কাজ করলে তাকে নিয়ে আমি পজিটিভ আলোচনা করি, এটা আমার দায়িত্ব, আমি করতেই পারি। দর্শক, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন। সাদাত হোসেন দীপু বাংলাদেশ দলের হয়ে 4টি টেস্ট খেলেছে, 8 ইনিংসে মাত্র 118 রান করে, সর্বোচ্চ স্কোর তার 31। আমি যদি ভুল না করে থাকি, সাদাত হোসেন দীপু ওয়েস্ট ইন্ডিজ এ দল যখন বাংলাদেশে আসে সেখানে 70 কি 80 রানের একটা ইনিংস খেলে। তারপর থেকে সিলেকশন প্যানেল বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে ডেবু করে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে, আমি যদি সেটা ভুল না করে থাকি। এই দীপু 4 ইনিংসে মাত্র 118 রান করে, সর্বোচ্চ 31, 4 ইনিংসে একটা 50ও পায়নি। ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে আপনার চিনেন নিশ্চয়ই, ডেবু হওয়ার পরে 2টা ডাবল সেঞ্চুরি করেছে এই উঠতি ক্রিকেটার। বাংলাদেশি পাইপলাইন ক্রিকেটার যখন ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হয়, আন্ডার-19 থেকে যারা ন্যাশনাল টিমে খেলে তাদের বেশ অনেকগুলো ম্যাচ, অনেকগুলো টাইম দিতে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচিং হওয়ার জন্য। বৈভব সূর্যবংশী ভারতীয় একজন উঠতি ক্রিকেটার, মাত্র 14 বছর বয়সী এই ক্রিকেটার আইপিএল নিলামে আসে এবং আমি যদি ভুল না করে থাকি ভারতীয় ক্রিকেট মস্তিষ্কের মানুষ ক্রিকেট যারা আইপিএল টিম কেনে তারা ক্রিকেটকে ভালোবাসে, ভারতকে ভালোবেসে এই উঠতি ক্রিকেটারকে হয়তোবা দলে নিতে পারে। আমি কনফিডেন্টলি বলতে পারি ভারতীয় ক্রিকেট মস্তিষ্কের মানুষ, যেটা বাংলাদেশের এখন ওই মস্তিষ্ক হয়ে ওঠেনি, বাংলাদেশের বিপিএল ফ্র্যাঞ্চাইজি যারা টিম কিনে তারা কোনো রকম এখানে বিজনেস করে বের হয়ে চলে আসে, কিন্তু ভারতীয়রা পরে ডিফারেন্ট, তাদের ক্রিকেটকে ভালোবাসে। সেই দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় বৈভব সূর্যবংশী আইপিএলের দল পেলেও পেতে পারে। দর্শক, বলছিলাম সাদাত হোসেন দীপুর কথা। ন্যাশনাল লিগ চলছে, অমিত হাসান, যারা বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটকে নিয়মিত দেখেন, ফলো করেন, নিশ্চয়ই অমিত হাসানকে চিনেন। অমিত হাসান ন্যাশনাল ক্রিকেট লিগে, যেটা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মূল প্ল্যাটফর্ম, যেখান থেকে টেস্ট প্লেয়াররা বের হয়ে আসে, ন্যাশনাল লিগ, সেখানে অমিত হাসান 7 ইনিংসে 466 রান করে এখন পর্যন্ত ন্যাশনাল লিগে সর্বোচ্চ রানের মালিক। সাদাত হোসেন দীপু 6 ইনিংসে 158 রান করে এই ন্যাশনাল লিগে। সাদাত হোসেন দীপুকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট স্কোয়াডে রাখা হয়। উঠতে একজন ক্রিকেটার অমিত হাসান 466 রান করেও বাংলাদেশ দলে জায়গা পায় না। সিলেকশন প্যানেলের আরও একটু অভিজ্ঞ হওয়া উচিত, আরও একটু পড়াশোনা করার দরকার, সিলেকশন প্যানেলের ভাবা উচিত। আমি গত কয়েকদিন আগে ফরহাদ হোসেনের কথা বলছিলাম। 2011-12 মৌসুমে এনসিএলে এই ফরহাদ হোসেন 575 রান করে 15 উইকেট নিয়ে ফরহাদ হোসেন কিছুদিন আগে ন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করেছে। ফরহাদ হোসেন তিনি এক সিজনে সর্বোচ্চ রান করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে, ম্যান অফ দ্য ফাইনাল হয়ে সেই সময়কার নির্বাচক প্যানেলে মন গলাতে পারেনি।
প্রশ্ন এখন অমিত হাসান বাংলাদেশ ক্রিকেট দলের সিলেকশন প্যানেল সাদাত হোসেন দীপুর জায়গায় অমিত হাসানকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখলেও রাখতে পারত এবং সিলেকশন প্যানেল যারা আছে তাদেরকে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট আরও ভালোভাবে ফলো করা উচিত। প্রত্যেক প্লেয়ারকে নিয়ে ভাবা উচিত, যেমনটা ইন্ডিয়ার ক্রিকেটার ভাবে। তাদের স্কুল ভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে এস লেভেল ভিত্তিক ক্রিকেটে প্রতিভাবান কোনো ছেলে দেখলে বিসিসিআই তাদের আন্ডারে নিয়ে নার্সিং করে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য যেমন রেডি করে, বাংলাদেশ ক্রিকেটকে ইমপ্রুভ করতে হলে তৃণমূল পর্যায় থেকে এস লেভেল ভিত্তিক ক্রিকেট, স্কুল ভিত্তিক ক্রিকেটে যে ফোকাস করা দরকার, শুধুমাত্র আন্ডার-19 ফোকাস করলে হবে না। যারা প্রতিভাবান ক্রিকেটার আছেন, স্কুল ক্রিকেট যারা ভালো খেলে, এস লেভেল ভিত্তিক ক্রিকেট যারা ভালো করে, পরপর হয়তো তাদেরকে নার্সিং করে সময় নিয়ে বাংলাদেশ দলে ডেবিউ করা উচিত। অমিত হাসান, দীপুদের রানের পার্থক্য দেখা উচিত, দেখে তাদের সঠিক প্রসেসে যাতে একজন উঠতি ক্রিকেটের প্রতি আকর্ষণ না হারায়, বাংলাদেশের জন্য একটু ভাবা উচিত। সিলেকশন প্যানেল, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা সিলেকশন প্যানেল আছেন তাদেরকে একটু ভাবা উচিত। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।